আবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তো রাজ্য সরকার নাকি সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল বানিয়েছে এবং তাদের চোখে তো বালু কিছু করেনি। জ্যোতিপ্রিয় মল্লিক তাদের চোখে সৎ, তারা সেই সার্টিফিকেটও দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করেছে সিবিআই। এখানে আমি বলবো যে জ্যোতিপ্রিয় মল্লিককে কিভাবে প্রথমে অ্যালাউ করা হলো অ্যাপোলোয় ভর্তি থাকতে, এটা সিবিআইয়ের একটা ফল্ট বা কোর্টের ফল্ট হতে পারে যে কেন বেসরকারি হসপিটাল। কোর্টের কাছে সেইভাবে হয়তো সিবিআই এটার কোনো প্রতিবাদ করেনি, কারণ এই সমস্ত ক্ষেত্রে মেডিকেলে এটা ইনভেস্টিগেটিং অথরিটি ঠিক করবে সে কোথায় ভর্তি হবে। আর যদি কারো ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকে, এটা বোঝাই যাচ্ছে যে সরকারি হসপিটালে তার চিকিৎসা হবে না, মানে সেখানে কোনো চিকিৎসা হয় না, সুপার স্পেশালিটি হসপিটাল নামেই, তাহলে সাধারণ মানুষ কোথায় যাচ্ছে এটাও তার চিন্তা করার ব্যাপার রয়েছে। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে যান, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাও একটা নাটক হতে পারে যে এখন যদি কিছুদিন জেলের বাইরে হসপিটালে বসে থাকা যায় তাহলে হয়তো এই জেলের গড়াদের মধ্যে ঢুকতে হয় না এবং জামিনের আবেদনগুলো করা যায় বা লয়ারদের সঙ্গে মানে আলোচনাগুলো ভালোভাবে করা যায়। এটা হতে পারে, কারণ কি হয়েছে, তার কি অসুস্থতা, সেটা তার যে বিচার যেখানে চলছে তারা সেখানে খতিয়ে দেখবেন। ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের হাতে ডাক্তার রয়েছে, তারা খতিয়ে দেখবে, তারা ব্যবস্থা নেবে। এর মধ্যে একটা রাজনৈতিক সমীকরণ থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো মানুষের অসুস্থতা নিয়ে আমি অতিরিক্ত মন্তব্য করতে চাই না। সে ভালো হোক খারাপ হোক, কোনো মানুষ মানে অসুস্থ তাকে নিয়ে তির্যক মন্তব্য করা, আমি এটাকে অসম্মান করি। কিন্তু এখানকার রাজনৈতিক বিরোধী দলরা সেটাকেও ছাড়ে না, আর তার জন্যই তাদের এত দৈন্য দশা। আমি চাই উনি সুস্থ হয়ে যাক, অ্যাপোলোতেই সুস্থ হোক বা যেখানেই সুস্থ হোক, কিন্তু রাজ্য সরকারি একজন লোক যিনি রাজ্য সরকারের মন্ত্রী, তাকে সরকারি হসপিটালে যে পরিষেবা নেই বা সরকারি হসপিটালে তাকে অবশ্যই ভর্তি করার দরকার ছিল। তারা তো বলে সে মাল্টি স্পেশালিটি হসপিটাল, তাহলে সেখানে কি ভরসা করতে পারলো না? বা ইনভেস্টিগেটিং অথরিটি কেন তাকে অ্যাপোলোতে ভর্তি থাকার আবেদনটাকে মঞ্জুর করলো,